হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্রাভেল টেস্ট আনবো। সো বন্ধুরা, এই গরমে যদি অফিস থেকে দুদিনের ছুটি ম্যানেজ করে যদি কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া যায়, তাহলে মনটা কারই না ভালো লাগে। সো হ্যাঁ বন্ধুরা, এরকমই একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমরা চলে এসেছি। সো আমরা গেছিলাম মন্দারমণিতে, এবং মন্দারমণি থেকে চলে গেছিলাম আমরা তালসারিতে, যেহেতু আমরা দীঘাতে হোটেল পাইনি। সো এই মন্দারমণি আর তালসারিতে গিয়ে আমরা কি করলাম, কোন হোটেলে ছিলাম, কি খাবার দাবার খেলাম, কি সাইট সিন করলাম এবং কি কি এনজয়মেন্ট করলাম, সবই ইনফরমেশান তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করি। সো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে বিকাল 5টা। সো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম লাগেজপত্র গুছিয়ে নিয়ে, গান্ধীকলোনিকে বাই বলে। সো তোমরা আমাদের আগের যে ভিডিওগুলো দেখেছো, যে আমরা যারা যারা বেসিক্যালি ঘুরতে যাই তাদের এবার কাজের বহুত প্রেশার, সেই জন্য তারা যাচ্ছে না। তা আমি যাচ্ছি আমার এক অন্য বন্ধু কাম ভাইয়ের সাথে। তো ও থাকে বাড়িপুরের খাসমুন্ডিতে। তো হ্যাঁ, আমি এখন খাসমুন্ডিতে যাচ্ছি, সেই জন্য আমি এখন নেতাইনগরে চলে এসেছি। নেতাইনগর থেকে অটো বা বাস ধরে আমি যাব গড়িয়াতে। তো চলো বন্ধুরা, গড়িয়ায় গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আমি এখন গড়িয়াতে চলে এসেছি। সো এবার এখান থেকে বাস বা অটো ধরে এবার আমি যাব খাসমুন্ডিকে, এবং দেখতে পাচ্ছ আমি বাসও পেয়ে গেলাম। সো খাসমুন্ডিকে যাওয়ার জন্য দুটো বাস যায়, একটা হলো 218 এবং বারুইপুর বারাসাত, এবং অটো তো অ্যাভেলেবেলই থাকে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন খাসমুন্ডিকে পৌঁছে গেছি। সো এবার আমি যাব আমার বন্ধুর ফ্ল্যাটে। সো তোমাদের একটা কথা বলে দিই, যেহেতু আমি খাসমুন্ডিকে আমি 22 বছর কাটিয়ে গেছি, সো এখানকার সব মানুষ আমাকে খুব ভালোভাবে চেনে। তো এখন যাচ্ছি আমি আমার বন্ধুর ফ্ল্যাটে। তো দেখি ওরা কি করছে। তো ওরা থাকে সেকেন্ড ফ্লোরে। তো আমি এখন এই যে লিফটে উঠলাম, এখন যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। তো এই বেল মারলাম, আর দরজা খুললো আমার বন্ধুর ওয়াইফ তনুশ্রী, এবং এই যে আমার বন্ধু সুমিত, আর ওর নাম প্রিয়, আর ওর নাম সায়ন। তা ওরা অলরেডি দেখছি আড্ডা ফাড্ডা মারছিল, এবং লাগেজ ফাগেজ ওদের প্যাক হয়ে গেছে। তো চলো আমিও একটু আড্ডা ফাড্ডা মারি, তারপরে দেখি কখন বেরোনো যায়। সো বন্ধুরা, এখন বাজে রাত 2:30। সো আমরা বাড়ি থেকে হালকা কিছু খেয়ে গাড়িতে লাগেজপত্র তুলে নিয়ে সো আমরা এবার চললাম মন্দারমণির পথে। তো চলো, লেটস গো ফর আ লং ড্রাইভ। সো গাইস, আমরা বাড়ি থেকে যেহেতু হালকা কিছু খেয়ে বেরিয়েছিলাম, সো আমরা কোলাঘাটে ভেবেছি হোল্ড দেবো। তো চলো দেখি কোলাঘাটে কোথায় একটু হালকা কিছু খেয়ে নেওয়া যায়। তো হ্যালো গাইস, এখন ঘড়ির কাঁটায় বাজে 4:30। এবার আমরা এখন একটু হোল্ড দিয়েছি, এবার এসছি শেরি পাঞ্জাবে। সো চলো দেখি এখানে কিছু হালকা কিছু খাওয়া যায় কিনা। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি শেরি পাঞ্জাবের মেনু কার্ডটা। সো এখানে কি কি পাওয়া যায়, তো তোমরা একটু পজ করে দেখে নিও।
যেহেতু সকালবেলা অনেক আইটেম পাওয়া যায় না, সেই জন্য আমরা অর্ডার দিয়েছিলাম আলুর পরোটা এবং সবজি। এবং লাস্টে তরুশ্রী দিয়েছিল একটা লস্যি। সো এরপর আমরা ব্রেকফাস্ট করে আবার আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণির পথে। তো যখন আমরা শেরি পাঞ্জাবে ঢুকেছিলাম তখন একটু অন্ধকার অন্ধকার ছিল, তো এখন দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভালোই ভোরের আলো ফুটে গেছে। তো চলো তাহলে যাওয়া যাক মন্দারমণির পথে। তো বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি চাউলখোলা মোড়ে। তো এবার আমরা যাব আমাদের যে রিসর্ট বুকিং আছে সেইখানে। তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি ধরো ট্রেনে আসো তোমাদের নামতে হবে কাথি বা রামনগর স্টেশনে, এবং সেখান থেকে টোটো রিজার্ভ করে তোমাদের যে রিসর্ট বুকিং থাকবে সেখানে তোমরা চলে আসবে। এবং তোমরা যদি বাসে আসো বাসে করে নামতে হবে চাউলখোলা মোড়ে, এবং চাউলখোলা মোড় থেকে ওই টোটো বুকিং করে তোমাদের যে রিসর্ট বুকিং থাকবে সেখানে তোমরা চলে যেতে পারো। তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি আমাদের যে রিসর্ট বুকিং আছে হোটেল রূপকথা সেইখানে। আর এই রিসর্ট থেকে বিচের ডিস্টেন্স একদম সামনে, ওই দূরে দেখুন সমুদ্র দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা বিচ, এবং এই যে দেখতে পাচ্ছেন একটা গার্ডেন টাইপের করা আছে। সো আমরা এখন রিসেপশানে চলে এসেছি, আমাদের রুমটা এখন রেডি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন গেস্টদের জন্য কিছু গাইডলাইন্স আছে, একটু প্লিজ মেনটেন করবেন। আর আপনাদের যখন রিসর্টে আসবেন হোটেল বুক করতে, তো আপনারা সব অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন বা মোবাইলে ছবি তুলে রাখবেন, কারণ এনারা দেখতে চান। এবং রিসেপশানের পাশেই আছে ওনাদের রেস্টুরেন্ট সেকশন, আপনারা এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এখানেই করতে পারেন। এছাড়া আপনারা রুমে বসেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন একটু বিচের দিকে এসছি। সো প্রচুর গরম, যদি একটু ডাব ফাপ পাই সেই জন্য। এবং দূরে দেখতে পাচ্ছেন যে অনেক স্যাক আছে, আপনারা চাইলে সন্ধ্যেবেলা এখানকে সি ফুডও খেয়ে নিতে পারেন। এগুলো সকালবেলা বন্ধ থাকে, ওই দূরেও দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছ একটা মিরার আছে, এবং দেখতে পাচ্ছ পাশে একটা আলমারি টাইপের আছে, এখানে তোমরা তোমাদের লাগেজপত্র রাখতে পারো। এবং তো চলো একবার টয়লেটটা দেখে নিই। এই যে টয়লেট, এবং এখানে দেখতে পাচ্ছ একটা বেসিন আছে।
তো এখানে এসে একটু হালকা ব্রেকফাস্ট করে নিলাম। হ্যালো গাইস, তোমাদের একটা কথা বলে দিই। দেখুন, মন্দারমণি আসে সবাই হচ্ছে নিজেদের মতন এনজয় করার জন্য, এবং মন্দারমণিতে এবার যারা হচ্ছে ধরুন হার্ড ড্রিঙ্কস পছন্দ করে তারা হচ্ছে পরিষ্কার কথা যখন হচ্ছে রিসর্টে ঢুকবে তার আগে কিনে নিয়ে আসবে, যাদের ধরুন ভেতরে একটু রিসর্ট। কারণ আমাদের ভিতরে রিসর্ট বলে আমাকে প্রায় 2 কিলোমিটার মানে অটো ভাড়া করে এসে আমাকে কিনতে হতো। তো যাই হোক, আপনারা পারলে যাদের ভেতরে রিসর্ট থাকে আসার সময় তুলে নিয়ে আসবেন। গাইস, এখন যেহেতু আমি মনসা মন্দির তলায় এসেছি, তো একবার মায়ের মন্দিরটাও তাহলে দর্শন করে নিই। তো চলো মায়ের মন্দিরটা একটু দর্শন করে যাই। Hours later. তো হ্যালো গাইস, এখন বাজে 1:41। মানে সত্যি কথা বলতে আজকে কি বলুন তো, টেম্পারেচার এত বেশি, মানে বাইরে বেরোনোই যাচ্ছিলাম না। আমরা এতক্ষণ হচ্ছে ঘরেই ছিলাম, রুমেই ছিলাম। তো এখন একটু রোদটা একটু পড়েছে, সেই জন্য একটু বিচের দিকে যাচ্ছি। ঠিক আছে, কারণ পরিষ্কার কথা আজকে মানে এত গরম, মানে কল্পনার বাইরে। তো চলো একটু বিচে যাই, যেহেতু মন্দারমণি এসছি, একটু বিচে না নামলে তো আর সত্যি কথা বলতে তাহলে আর এসে কী লাভ। তো চলো দেখি একটু বিচে চলো। তো গাইজ, বিচের মধ্যে মজা করলাম খুব। তো টেম্পারেচারও প্রচুর আছে, গরম আছে সত্যি কথা বলতে। যাই হোক, চলো এখন ভাই পরে আবার দেখা করছি।
যেহেতু আমি বিচে গেছিলাম এবং আমার ফ্রেশ হতে একটু টাইম লাগছিল এবং প্রচণ্ড টায়ার্ডও ছিলাম, সো সেই জন্য আমি ওদের সঙ্গে রেস্টুরেন্টে যাইনি। তা ওরা ওখানে যে লোকাল রেস্টুরেন্ট আছে শ্বেতপাড়ি, ওখানে গেছিলো ওরা খেতে, এবং ওরা আমার জন্য পার্সেলও করে নিয়ে এসেছিলো এবং খাওয়া দাওয়া টেস্ট করে দেখলাম খুব ভালো। তো গাইস এখন দেখতে পাচ্ছ এখন ঘড়িতে সময় হচ্ছে 6:12। তো আমরা যখন সকালবেলা নেমেছিলাম তখন জল হচ্ছে অনেক দূরে ছিল, এখন দেখতে পাচ্ছ যে জল কোথায় চলে আসছে, অর্থাৎ জোয়ার চলছে। আমার দুই বন্ধু এখন বিচে নেমেছে, আর এখানে তনুশ্রী নিজের মনে সেলফি তুলছে। আর ওই যে স্যাকে আমরা গেছিলাম কথা বলতে, তা বললো এখানে কাঁকড়া 2 পিস 400 টাকা, ঠিক আছে, পমপ্লেট সব 200 টাকা করে বলছে। তো এখানে দামটা একটু বেশি মনে হলো। আর ওই যারা হার্ড ড্রিঙ্কস করতে চান বা এখানে ওই বিয়ারটা যদি খেতে চান, যা দাম বলছে ওই সব 200-300 এরমভাবে বলছে। তো চলো তোমাদের সঙ্গে একবার এই স্যাকের অ্যাটমসফিয়ারটা কি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তো তোমরা দেখো। এবং ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে বোট রাইড হচ্ছে, তা ওইখানে বোট রাইড করতে পার হেড 250 করে। আপনারা চাইলে এখানে বোট রাইড করতে পারেন। আর ব্যানানা রাইড আছে একটা, ওটা পার হেড 400 টাকা করে। অনেকক্ষণ বিচে সময় কাটালাম, এবার আস্তে আস্তে সুন্দর আসছে। তো এবার যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। তো চলো দেখি রিসর্টে গিয়ে কী করা যায় সন্ধ্যাবেলাটা। তো বিচ থেকে এসে দেখি আমাদের রিসর্টটাও খুব সুন্দর, নানা রকম আলোয় সেজে উঠেছে। তো চলো দেখি এখন কি করা যায়, সবাই মিলে আমরা আলোচনা করি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গাইস এখন সন্ধ্যাবেলাটা হচ্ছে এইখানে বসেই হাওয়া খেয়ে কাটিয়ে দিই। তো এখানে যেহেতু সমুদ্রের পাড়ে বসে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, বসে আপনার নিজেদের মতন এনজয়মেন্ট করতেই পারে। তো আজ এখানে কাটিয়ে দিই। তো সন্ধ্যেবেলা আমরা রিসর্ট থেকে এই স্ন্যাক্সগুলো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, ড্রাই চিলি চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই এবং ফিশ ফিঙ্গার। তো চলো গাইস সন্ধ্যেবেলাটাই খেয়ে কাটিয়ে দিই। তো এরপরে আমরা ডিনার করবো কোথায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার। 2 hours later. সো আমরা হোটেল থেকে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম এবং ওনারা দেখতে পাচ্ছ আমাদের রুমে সার্ভ করে দিয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছ ভাত আছে কড়াই চিকেন, 2টো কড়াই চিকেনের আমরা অর্ডার দিয়েছিলাম এবং এই যে দেখতে পাচ্ছ 2টো কড়াই চিকেন, এবং পাশে আছে এটা চিলি চিকেন, এবং এখানে আছে ক্র্যাব, আর এখানে দেখতে পাচ্ছ রুটি আছে এবং আছে আলুর পরোটা। তো গাইস আমরা ডিনারটা করে নিই এবং ডিনারটা করে নিয়ে আমরা এবার ঘুমাতে যাব। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল সকালে। বাই বাই।
গাইস গুড মর্নিং। তো গাইস এখন তো আমরা আছি মন্দারমণিতে। তো আজকে একদিনের জন্যই আমরা হোটেলটা বুক করেছি, আজকে দীঘা যাওয়ার কথা আছে। সো এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। তো চলো আমাদের জন্য ব্রেকফাস্টে কী আছে এবং বলে দিই ব্রেকফাস্টটা কমপ্লিমেন্ট। তো ব্রেকফাস্টে আমাদের দিয়েছে পুরি সবজি এবং একটা করে বয়েল এগ। তো গাইস আমরা ব্রেকফাস্ট করে আবার আমরা চলে এসেছি, এবার আমরা হোটেল চেক আউট করে দেবো। তো চলো দেখি কোথায় যাওয়া যায়। তো আমরা এখানে মন্দারমণি বিচকে বাই বাই জানিয়ে এবার আমরা নেক্সট গন্তব্যের দিকে যাই। তাহলে তো আমরা তো মন্দারমণি তো ঘুরলাম ভালো, তো এবার তাহলে আমরা কোথায় যাবো? এবার আমরা চলেছি দীঘার পথে। তাহলে দীঘার পথে সেখানে গিয়ে আবার দেখা হবে। সো এখন আমরা রূপকথা হোটেলকে বাই বাই বলে আমরা বেরিয়ে পড়লাম। সো এখন আমরা মেরিন ড্রাইভ রোড দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা নতুন হয়েছে দীঘাতে। সো এখন দেখতে পাচ্ছ আমরা দীঘা চলে এসেছি, কিন্তু প্রবলেমটা হয়েছে যে দীঘায় যে কটা হোটেলে আমরা ফোন করছি একটা হোটেলও ফাঁকা নেই, সব হোটেল বুক। তা আমরা কি করলাম, তালসারিতে একটা হোটেলের খবর পেলাম। তো এখন যাচ্ছি সেই তালসারির দিকে। তো চলো দেখি তালসারিতে যে হোটেলটায় আমরা কথা বলেছি গিয়ে দেখি এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমাদের ব্লগটা। তো আমরা এখন পৌঁছে গেলাম তালসারিতে যে হোটেলটায় আমরা কথা বলেছিলাম, হোটেল সি ইন, এবং এখানেই ফাঁকা পেলাম রুম। তো চলো তোমাদের বাইরে থেকে হোটেলের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এবং এখানেও দেখতে পাচ্ছ হোটেলের ভিতর এরম কার পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং এই যে ওনাদের রিসেপশন এরিয়া। তো চলো হোটেলের ভিতরে গিয়ে আমাদের কি রুম দিচ্ছে এনারা তোমাদের সঙ্গে একবার চলো শেয়ার করে দিই। এবং এই হোটেলের প্রত্যেকটা ফ্লোরেই দেখতে পাচ্ছেন এনারা একটা বড় টাইপের বারান্দা করা আছে এবং এখানে সোফা আছে বসার জন্য। সো চলুন এবার আপনাদের এই জানলা থেকে একবার বাইরের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। আর এই আমাদের হোটেল থেকে প্রোভাইড করা হয়েছে আমাদের এই রুমটা, প্রথম রুমটা আমরা দুটো রুম বুক করেছি, 4004 রুম। এবং এই যে ভেতরে দেখতে পাচ্ছেন এরকম বড় একটা মিরার আছে ঢুকেই, এবং এখানে ভেতরে দেখতে পাচ্ছেন একটা কাভার টাইপের আছে, এবং পাশেই দেখতে পাচ্ছেন একটা আলমারি টাইপের আছে, এখানে চার্জিং পোর্ট আছে। আলমারিটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে আপনারা আপনাদের মালপত্র রাখতে পারবেন, জামা কাপড় সব কিছু। আর এই সামনে দেখতে পাচ্ছেন একটা টিভি আছে এবং এসি আছে দেখতে পাচ্ছেন, এবং এই যে খাট কিং সাইজের, এবং এখানে দেখতে পাচ্ছেন ইন্টারকামেরও ব্যবস্থা আছে এবং রিমোটও আছে এসির, এবং এই একটা চেয়ার আছে, এবং এখানে টি বানানোর জন্য দেখতে পাচ্ছেন সব সরঞ্জাম আছে। আর এই বারান্দা থেকে দেখুন বাইরের এই যে ভিউটা দেখা যাচ্ছে, এটা নাকি সি ভিউ রুম। এবার টয়লেটটা দেখিয়ে দিচ্ছি চলুন। এই যে টয়লেট, তো এরপর চলুন আমাদের সেকেন্ড রুমটা দেখিয়ে দিচ্ছি। এই 403 নম্বর রুম, এখানেও এই সেম একই ব্যাপার, সবই সেম। সো আমাদের কাছ থেকে পার রুম নিয়েছিল
জিএসটি নিয়ে 2800 টাকা করে। অর্থাৎ আমরা দুটো রুম নিয়েছিলাম, সেই জন্য আমাদের টোটাল পড়েছিল 5600 টাকা, এবং এর সঙ্গে আপনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। এবং দুটো রুমেরই দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটা বারান্দা আছে, আপনারা এখান থেকে বাইরের ভিউটা দেখতে পারবেন। One hour later. তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। যেহেতু সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তারপরে আর কিছু খাওয়া হয়নি। তো তোমাদের একটা কথা বলে দিই, যেহেতু এই জায়গাটা আমি ফার্স্ট টাইম স্টে করছি, এর আগে কোনো দিন করিনি, তো এখানে জানি না যে কী ব্যবস্থা আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং যা কিছু দেখতে পাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো গিয়ে দেখি কী ব্যবস্থা এখানে আছে। তো আমাদের হোটেলের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তা দিয়েই যাচ্ছি। তো যেতে যেতে দেখলাম এরকম একটা বিচ মতন, অবশ্যই এটা চান করার বিচ না, ওই দেখতে পাচ্ছি নৌকা ফৌকাগুলো দাঁড়িয়ে আছে। তো এবার আমরা মেন রাস্তার দিকে উঠছি। তো দেখতে পাচ্ছি এখানে খাবার দাবারের হোটেলও আছে এবং নানা রকম দেখতে পাচ্ছেন দোকানপাটও আছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, আমি এই দোকানটা থেকে একটা চশমা কিনেছিলাম, আমার কাছ থেকে নিয়েছিল 80 টাকা। এবং এই যে টুপিগুলো দেখতে পাচ্ছেন, এই টুপিগুলোর দাম এখানে বলছিল 100 টাকা করে। এবং আমরা ননা হোটেল থেকে আমরা দুপুরবেলা লাঞ্চটা সেরে নিয়েছিলাম এবং এইখানে আমরা নিয়েছিলাম মাছ ভাত। তো আমাদের কাছ থেকে নিয়েছিল ওই 110 টাকা মতো। তারপরে আমরা আবার এই ঘাটে এসেছিলাম। তো দেখতে পাচ্ছি এখনও জোয়ার চলছে, তো সেই জন্য সামনে জল। এমনি সময় ভাটা থাকলে এখানে জল থাকে না। তো অনেক টুরিস্ট দেখছি নৌকা চড়ছে। তো আমরা আজকে আর চড়বো না, প্রচুর টায়ার্ডও আছি। তো আমরা কিছুক্ষণ ঘুরে আমরা চলে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গুড ইভিনিং বন্ধুরা। সো এখন দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে এবং আমরা রুমে বসে আড্ডা মারছিলাম এবং আমরা স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম। স্ন্যাক্সে নিয়েছিলাম এই যে চিকেন পকোড়া এবং নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই।
এবং আমরা রাত্রিবেলা ডিনার এই হোটেল থেকেই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। নিয়েছিলাম চিকেন, ফিশ এবং ডিম, এইসব নিয়েছিলাম। খাবার দাবার খুব ভালো ছিল। ডিনারটা করে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে। সো এখনকার মতো বাই বাই। The next day. সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সো আজকে আমরা চেক আউট করে বেরিয়ে যাবো, অর্থাৎ আজকে আমরা যে যার মতন বাড়ি ফিরে যাবো। তো যেতে যেতে আমরা যা স্পট ওই যেতে যেতে দেখে নেবো। তো আর একটু পরে আমরা ফ্রেশ হয়ে যাবো ব্রেকফাস্ট করতে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ব্রেকফাস্ট টেবিলে। তো গাইস এখন হচ্ছে আমরা রুম চেক আউট করে দিয়েছি। তো এবার এসেছি আমরা ওনাদের রেস্টুরেন্ট সেকশানে। তো রেস্টুরেন্ট সেকশানে যেহেতু আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, যেহেতু আমাদের জন্য দেখি ব্রেকফাস্টে কী ওনারা ব্যবস্থা। তো গাইস এখন আমরা হোটেল চেক আউট করে দেব এবং এরপর যেতে যেতে যা কিছু পড়বে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো গাইস এখন আমরা চলে এসেছি তালসারির ঘাটে। তো গাইস তোমাদের কালকে দেখিয়েছিলাম যে কালকে যখন আমরা এসেছিলাম এখানে তোমার হচ্ছে জোয়ার ছিল বলে জল ছিল, আজকে দেখো শুকনো। তো দেখি এখানে নৌকা ফৌকা চড়া যায় কি না। আর এই জায়গাটা মোটামুটি শুকনো, তাও মানুষ যেতে পারছে। তো আর এখানে দেখতে পাচ্ছি এই যে মোটর সাইকেলগুলো আবার ভাড়া দেয়, মানে দ্যাট মিনস হচ্ছে ওনারাই চালাবে, আপনাদের পিছনে বসতে হবে, এবার ওনারা নিয়ে যাবে সামনে। আর আমরা এখন নৌকা চড়তে এসে গেছি। সো নৌকা চড়তে আপনাদের নেবে এখানে পার হেড 100 টাকা করে। সো আমরা নৌকায় উঠে গেছি, এবার সামনে একটা আইল্যান্ড আছে, তো চলো সেখানে যাওয়া যাক। এবং এখানে দেখতে পাচ্ছেন নৌকাটা একটু দুলছে। সত্যি কথা বলতে একটু ভয় পেয়ে গেছিলাম আমরা। সো দেখতে পাচ্ছ আমরা এখন এইদিকে চলে এসেছি। চলো দেখি কি করা যায় এখানে। সো দূরে দেখতে পাচ্ছি কত লাল কাঁকড়া, কিন্তু ওরা আমাদের পায়ের শব্দ পেয়ে ওরা বালির মধ্যে ঢুকে যাচ্ছে। তো চলো দেখি তোমাদের কোনো লাল কাঁকড়া দেখাতে পারি কি না। আমি যতটা পারবো আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। সো ওরা সামনে গেলেই বললাম না, পায়ের শব্দ পেয়ে ওরা বালির মধ্যে ঢুকে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন গর্তের মধ্যে ঢুকে বসে আছে।
আর এই যে আমার বন্ধু প্রিয় একটা কাঁকড়া ধরেছে, বালি থেকে খুঁড়ে খুঁড়ে বার করেছে কাঁকড়াটাকে। আর আমার বন্ধু সুমিত দেখতে পাচ্ছ একটা শামুকের মতন একটা কি জিনিস একটা ধরেছে। আর এই যে দেখো বিচের মধ্যে একটা লাল কাঁকড়া ঘুরছে, আর আমাকে যত দেখছে কাছে আসতে ও পালাচ্ছে আরো। সো এবার আমরা একটু মাছ ভাজা খেতে আসলাম। সো তালসাইতে যদি মাছ ভাজা খেতে চান তাহলে এই কাকুর দোকানে চলে আসবেন, মা দুর্গা টিফিন সেন্টার। সো ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো মাছ ভাজা খেলে আপনারা এখান থেকেই খাবে, খুব ভালো ব্যবহার কাকু। সো ওনার দোকানের পিছনেই জায়গা আছে, এরম দেখতে পাচ্ছ এরম শেড ফেড দেওয়া। সো এখানে বসে আপনারা নিজেদের মতন এনজয়মেন্ট করুন। সো আমরা এখান থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছের কারি। সো একটু ঝাল ঝাল করে বানাতে বলেছিলাম, সো উনি সেরকমভাবেই বানিয়ে দিয়েছিলেন। সো চলো আমরা একটু এনজয়মেন্ট করি, তারপরে দেখা হচ্ছে পরে। A few minutes later. সো এরপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। সো বেরিয়ে গিয়ে এখন যাচ্ছি চন্দনেশ্বর মন্দিরে। সো আমরা যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি, আমিষ ফামিষ খেয়েছি, তো সেই জন্য আমরা পুজোটা দেবো না, তো আমরা শুধু দর্শন করতে যাচ্ছি বাবার। তো চলো গিয়ে চন্দনেশ্বর বাবার একবার দর্শন করে আসি। এবং দেখতে পাচ্ছ বাবার মন্দিরের সামনে নন্দী মহারাজ, তো যেখানে বাবা সেখানে তো নন্দী মহারাজ অবশ্যই থাকবে। এবং চন্দনেশ্বরের সামনেও দেখতে পাচ্ছেন এরকম সব সুন্দর সুন্দর দোকান আছে। সো আপনারা চাইলে ঠাকুরের যদি কোনো ফটো কিনতে চান তো এখান থেকে আপনারা কিনতে পারেন। তো চলো তাহলে এবার বাবার মন্দিরে প্রবেশ করি এবং বাবাকে একটু দর্শন করে আসি। সো রোদ্দুর পড়েছিল যেহেতু, মানে সামনের মেঝেটা প্রচণ্ড গরম ছিল। সো চন্দনেশ্বরে পুজো দেওয়ার কি সিস্টেম আমরা দীঘায় একটা ব্লগ করেছিলাম, আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন আপনারা। তো সেই ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন যে এখানে পুজো দেওয়ার কী সিস্টেম আছে। এবং আজকে মন্দিরটা ফাঁকাই আছে। সো আমরা ভেতরে প্রবেশ করলাম এবং ওই যে বাবা চন্দনেশ্বর, ওম নমঃ শিবায়। এবং বাবার মন্দিরের সামনে এরকম একটা পার্কের মতন করা আছে, সেখানে এই বাবার সুন্দর একটা মূর্তি। সো তাহলে চলো এবার আমরা বাবাকে দর্শন করে এবার ভাবছি দীঘায় যে নতুন জগন্নাথ দেবের মন্দিরটা হয়েছে সেটার দর্শন করব। তো চলো সেই দিকে যাওয়া যাক। সো আমরা এবার উড়িষ্যা বর্ডার ক্রস করে এবার আমরা ঢুকছি আমাদের বেঙ্গলে। তো দেখতে পাচ্ছ আমরা এখন দীঘার নতুন যে জগন্নাথ মন্দিরটা হয়েছে সেইখানে চলে এসেছি। তো এটা হলো পার্কিংয়ে এসছি, এখন গাড়িটাকে আমরা পার্ক করতে। আর এই যে দীঘার নতুন জগন্নাথ দেবের মন্দির। তো চলো ভেতরে ঢুকে এবার দর্শন করি। সো আপনাদের জুতো ফুতো এখানে আপনারা জমা রাখবেন।
সো বন্ধুরা, তোমাদের একটা কথা বলে দিই, এই জগন্নাথ দেবের মন্দিরে আছে 3টি কক্ষ। সো প্রথম কক্ষটায় এখন দর্শন করার জন্য আমি প্রবেশ করছি এবং সামনে দেখতে পাচ্ছ জগন্নাথ মহাপ্রভুকে। সো এখন আমি প্রবেশ করব দ্বিতীয় কক্ষটায় এবং এখানে দেখতে পাচ্ছ ভগবান বিষ্ণুর একটা সুন্দর বিগ্রহ আছে। সো এবার আমি মেন মন্দিরের দিকে যাচ্ছি, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনই আছে। তো চলো সেখানে গিয়ে ভগবানের দর্শন করি। সো এবার আমি মেন মন্দিরের দিকে প্রবেশ করছি এবং দেখতে পাচ্ছ ভিতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, মানে সত্যি কথা, এক কথায় অপূর্ব। দেখতে পাচ্ছ সো এখন তো মন্দির কম্পাউন্ডারের মধ্যে এখন তো সবাই ফটোগ্রাফি ভিডিও করছে, তো জানি না পরবর্তীকালে এটা থাকবে কি না। আর এই যে জগন্নাথ দেব, সঙ্গে আছে বলরাম এবং সুভদ্রা। সত্যি কথা বলতে জয় জগন্নাথ, অপূর্ব, সত্যি অপূর্ব। এবং মন্দিরের ঠিক পিছন দিকে এই যে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, এটা প্রসাদ বিতরণের কক্ষ। সো যাই হোক, লাইনটা একটু বেশি ছিল বলে আমরা আর দাঁড়াইনি। তো আফটার অল সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছে মন্দিরটা, মানে তো আপনারা আসুন, এসে একবার দর্শন করুন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন জগন্নাথ মহাপ্রভু, সুভদ্রা এবং বলরামের রথ। এই যে এখানে দেখতে পাচ্ছেন পুজো দেওয়ার জন্য ডালার দোকান, তবে এখনো তৈরি হয়নি সব দোকান, একটা দোকানই দেখলাম শুধু খোলা। সো এরপর আমরা দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম এবার আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে। সো এই দুদিন খুব এনজয় করলাম আমরা। তো চলো, গুড বাই দীঘা, আবার কোনো না কোনো দিন আবার তোমার সঙ্গে দেখা হবে। যেহেতু আমাদের দুপুরবেলা লাঞ্চটা করা হয়নি, সেই জন্যে আমরা লাঞ্চ করতে চলে এলাম কোলাঘাটের আমিনিয়া হোটেলে। সো আমরা যখন এসেছিলাম এখানে এখনো দেখছিলাম জামাই ষষ্ঠী স্পেশাল চলছে। আর এই যে মেনু কার্ডটায় তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সো এখানে কি কি আইটেমস পাওয়া যায়।
সো আমরা এখান থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম তন্দুরি রুটি, নিয়েছিলাম রুমালি রুটি এবং তার সঙ্গে চিকেন আর মাটনের দুটো আইটেমস নিয়ে নিয়েছিলাম। সো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সো আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। সো দেখতে দেখতে আমরা বাড়ি পৌঁছে গেলাম। সো সত্যি কথা বলতে আমরা প্রচণ্ড টায়ার্ড, তাই এখানে ভিডিওটা আমরা এন্ড করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে। The next day. আর সকালবেলা একটু চা বিস্কুট খেয়ে আমি আমার বন্ধুদের বাই জানিয়ে এবার আমি বেরিয়ে পড়লাম আমার বাড়ি ফেরার উদ্দেশ্যে। সো আশা করি সমস্ত ইনফরমেশন দিয়ে তোমাদের খুশি করতে পেরেছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের যদি সাজেশন দেওয়ার থাকে তাহলে তোমরা প্লিজ কমেন্ট করো, আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব। তো তাহলে চলো এখনকার মতন ভিডিওটা এন্ড করছি। পরে আবার কোনো না কোনো সময় তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব। সো গুড বাই সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।